আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আমি আলহামদুলিল্লাহ আছি ভালো। কথা বলবো বাংলাদেশ প্রধান বড় একটি দল বিএনপির বিষয়ে কিছু কথা বলবো। আপনারা শোনেন, ভিডিও শেয়ার করে দেবেন। কথা বলতেছি এই জন্যে, গত 15 বছরে তারা দেশে কিছু করতে পারে নাই, অত বড় আন্দোলন করতে পারে নাই, স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করতে পারে নাই। হ্যাঁ, স্বৈরাচার শেখ হাসিনাকে একমাত্র বিদায় করার উদ্যোগ নিয়েছে ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামাত শিবির, ছাত্র শিবির। সবচেয়ে বড় ভূমিকা ছিল ছাত্র শিবিরের। সেই ছাত্র শিবির জামাত শিবিরকে এখন বিএনপির ছাত্র দলের নেতারা মানে অত্যাচার করার চেষ্টা পরিকল্পনা চলছে। এগুলো কোনোদিনও দেশে ভালো কিছু বয়ে আনবে না। তাই আপনারা দেশে রাজনীতি করেন, রাজনীতি করা সব দলের অধিকার আছে, রাজনীতি করা সবারই সুযোগ দিতে হবে। তাই বলবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে আপনারা সম্মান করতে হবে। কারণ তাদের কারণে আপনারা গত 15 বছর যা কিছু করতে পারেন এখন করতে পারেন, কথা বলতে পারেন, চাঁদাবাজি করতে পারেন, লুটপাট করতে পারেন, দেশে অনেক কিছু করতে পারেন, নয়াপল্টনে আন্দোলন করতে পারেন, মিছিল করতে পারেন। সুস্থ নির্বাচন একমাত্র আপনারা থাকতেন আজীবন কারাগারে, জেলখানায়। আজ জেলখানায় ঘুমাইতে হয় না, খেজুর বাগানে ঘুমাইতে হয় না, ধান খেতে ঘুমাইতে হয় না। একমাত্র ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী নেতাদের কারণে আপনারা দেশে মুক্তি পাইছেন। আপনারা এগুলো ভুলে গেলে চলবে না। 1 বছর আগেও আপনারা অনেক কষ্টে ছিলেন, এগুলো ভুলে গেলে চলবে না। এগুলো আপনাদের পুরান স্মৃতিগুলো মনে রাখতে হবে যে আমরা তৎকালীন কী ছিলাম, 1 বছর আগে কীরকম ছিলাম। তারা এখন কথা বলতে পারি, মানে স্বাধীন মতো চলতে পারি। এটাই আমি বলবো, আপনারা জামাত শিবির, বৈষম্য বিরোধী আন্দোলন যারা আছে তাদেরকে সম্মান করবেন, তাদের বিরুদ্ধে কখনো লড়বেন না, তাদের কোনো আঘাত করবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।